আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে চলে এলাম মজাদার আর রসে ভরা সুজির রসভরি পিঠার রেসিপি নিয়ে। আর এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাসায় সবসময় থাকে এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজ পিঠাটি তৈরি করে দেখাবো আপনাদের। তো চলুন ধাপে ধাপে পিঠা বানানোর প্রসেসগুলো দেখে নিই। প্রথমে আমি 1.5 লিটার দুধ মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ইউজ করবেন। চিনি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ লবণ। আমি লবণ মূলত ইউজ করেছি টেস্টের জন্য। আর এরপর আমি দিয়েছি খুবই সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এই দুধের শিরা কিন্তু একটু পাতলা হতে হবে, না হলে কিন্তু পিঠার ভেতরে শিরা ঢুকবে না। এবার নামিয়ে রেখে আমি পিঠার মিশ্রণ বানিয়ে ফেলব। আমি একটি পাত্রে 3টি ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি। ডিম যত পারফেক্টলি ফেটানো হবে ঠিক ততই পিঠাটা সফট হবে। এরপর আমি নিয়েছি 1 কাপ সুজি। তবে পুরোটা সুজি আমি একসাথে ইউজ করব না। আমি 1 কাপ সুজি 3-4 বার করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। ভালোভাবে মিক্স হওয়াটা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমার মিশ্রণটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এবার আমি ডুবো তেলে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি সবগুলো পিঠা। পিঠার সাইজগুলো যেন সব সেম হয় তাই একটি গোল ছোট চামচ ব্যবহার করেছি আমি। তবে আপনারা চাইলে হাত দিয়েও গোল করে করে ভাজতে পারেন। আমি লো টু মিডিয়াম আঁচে 1.5 থেকে 2 মিনিটের মতো পিঠা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল করবেন বেশি টাইম নিয়ে ভাজা যাবে না, কিন্তু আবার বেশি আঁচেও কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। আমি দুধের শিরাটা অন্য চুলায় একদম লো আঁচে দিয়ে রেখেছিলাম। আমি পিঠাগুলো ভেজে ভেজে দুধের শিরায় দিয়ে দেব। এভাবে একে একে সবগুলো পিঠা ভেজে দুধের শিরায় দিয়ে দিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে 2-3 ঘন্টার মতো ঢেকে রাখবো। 2-3 ঘন্টা পরে দেখবেন পিঠাগুলোর ভেতরে দুধের শিরা ঢুকে ফুলে ফেপে উঠেছে পিঠাগুলো। আমার পিঠার শেপ হয়তো পুরোপুরি রাউন্ড আসেনি, কিন্তু এতে স্বাদের কোনো কমতি ছিল না। বিশ্বাস করুন পিঠাটা এতটা সফট হয়েছে, এতটা মজা হয়েছে বলার বাইরে। তো এই ছিল আজকে আমার রেসিপি, ভীষণ মজাদার ডিম আর সুজির রসভরি পিঠা, যা আপনারা খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।